জুঁই যে রূপা তা জানার পর নিজের ভুল বুঝতে পেরে নিজের চোখ দিয়ে জুঁইয়ের চোখের দৃষ্টি ফেরালো সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুজা দীপাকে বলে, সবকিছু ছেড়েই তো বেশ ভালোই আছো। দীপা বলে, আমি খারাপ থাকলে কি বেশি খুশি হও? অনুজা বলে, একদমই না। এই বলে দীপাকে জড়িয়ে ধরে। ওইদিকে সূর্য জয়কে টাকা দিলে জয় সূর্যকে সেই টাকা ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সোনা রূপার জন্য মন খারাপ করে কাঁদতে থাকলে চারু সোনাকে রূপার কাছে নিয়ে আসে। আর সোনা রূপাকে বলে, এই দেখো আমার মা চারু, তোমার সাথে তো এর আগেও কথা হয়েছে। রূপা বলে, এই মা তোমাকে মারতে চায়নি তো? কোন মা তোমাকে মারতে চেয়েছিল বলো? সোনা বলে, আমি সবটাই বানিয়ে বলেছি। রূপা বলে, তোমার কথাই তো কোনো অনেস্টি নেই, চলে যাও এখান থেকে। একথা শুনে সোনা সেখান থেকে চলে যায়। এদিকে অনুজা দীপাকে বলে, কবেই তো সব কিছু ছেড়ে চলে এসেছো, আমাদের খোঁজ খবর কেউ রাখেনি। চিরকাল তোমার জিদ আমাদের বাড়িটাকে ছন্নছাড়া করে দিয়েছে। পাশ থেকে রত্না বলে, বাড়ির ছেলেও তো বাড়িতে ফিরে আসেনি, সব দোষ বুঝি একাই আমার মেয়েটার বুঝি কষ্ট হয় না? অনুজা বলে, আমি কি আপনাকে কিছু বলেছি? আর দীপাকে বলে, চিরকালে একটাই মেয়ের কথা ভেবে গেলে। তুমি যদি সুস্থ জীবন শুরু করতে পারো তাহলে ওদের কাছে কেন ফিরে গেলে না? কেন বাচ্চাটাকে বোঝালে না? দীপা বলে, সেটা সম্ভব না। অন্যদিকে দেখা যায় সোনা সাক্ষ্যদীপের বাড়িতে আসে রূপার কি হয়েছে তা জানার জন্য। আড়াল থেকে সাক্ষ্যদীপ ও রূপার সকল কথা শুনে সোনা বুঝতে পারে জয়ী হলো রূপা। তার চোখের অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, কিন্তু সেটা তারা কোনোভাবে জোগাড় করতে পারছে না। তাই সোনার সিদ্ধান্ত নেয় নিজের বোনের চোখের দৃষ্টি ফেরাতে নিজেই যোগদান করবে। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও তো যে সোনা যেন নিজের চোখ দিয়ে রূপার চোখের দৃষ্টি ফেরায়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।